হরে কৃষ্ণ। 11ই মে 27শে বৈশাখ নৃসিংহ চতুর্দশী। আমাদের সকলের কর্তব্য নৃসিংহ চতুর্দশী পালন করা, কিন্তু আমরা যেমন কোনো কিছুর গুরুত্ব যদি না জানি সেই কাজটা করতে আগ্রহী হই না, তেমনি এই নৃসিংহ চতুর্দশী বিষয়টা কি, নৃসিংহ ভগবান কে, কেনই বা ভগবান নৃসিংহ রূপ পরিগ্রহ করলেন এবং ভক্তশ্রেষ্ঠ প্রহ্লাদ মহারাজকে রক্ষা করবার জন্য বিশেষভাবে এরূপ পরিগ্রহ করলেন তিনি, সেই বিষয়ে আমরা যদি জানি তাহলে এই নৃসিংহ চতুর্দশীর গুরুত্ব বুঝতে পারি, তাহলে এই চতুর্দশী আমরা পালন করতে পারবো। তাই আগেই আমরা বুঝে নেব যে নৃসিংহ চতুর্দশী কেন পালন করব, আর নৃসিংহ ভগবান এই রূপ কেন পরিগ্রহ করলেন, এক বিশেষ রূপ, সেই বিষয়ে আমরা ক্রমান্বয়ে আলোচনা করব এবং কিভাবে এই চতুর্দশী আমরা পালন করে আমাদের মানব জীবন ধন্যাতি ধন্য করব। প্রথমেই আমরা জেনে নেবার চেষ্টা করব যে প্রহ্লাদ মহারাজ কি এমন করেছিলেন যে তার জন্য, তাকে রক্ষা করবার জন্য স্বয়ং ভগবান নৃসিংহ রূপে এই ধরাধামে নেমে আসলেন। যে প্রহ্লাদ মহারাজ ভক্ত শ্রেষ্ঠ, কিন্তু তার পূর্ব জীবনে তিনি কে ছিলেন সেটা জেনে নেব। যে তিনি ছোট্ট 5 বছর বয়সে এত ভালো ভক্ত কি করে হলেন, যার জন্য ভগবান এরূপ লীলা করলেন। কথিত আছে অবন্তিপুর নগরে বসু শর্মা নামক একজন ব্রাহ্মণ ছিলেন এবং তার স্ত্রীর নাম সুশীলা। তাদের 5 জন সন্তান ছিল, 5 জন পুত্র ছিল। ছোট পুত্র বলে না, বেশি অত্যধিক আদরে একটু অন্যরকম হয়ে যায়, তো সে একটু অন্যরকমই হয়ে গিয়েছিল, পিতামাতার কথার অবাধ্য ছিল, নিজের মত মতন চলতেন। তো সেইভাবে সে এক নিচু জাতের কন্যার সঙ্গে তার সম্পর্ক তৈরি হয় এবং তার সঙ্গে সে মিলিত হতো বনের ভেতরে এক পোড়ো মন্দিরে। সেখানে গিয়ে তাদের প্রেমের আদান প্রদান হতো, কথাবার্তা আদান প্রদান হতো। তো একটা সময় বসু শর্মার স্ত্রীকে বসু শর্মা বললেন যে এই পুত্রের যে মেলামেশা যে বিষয়টা হচ্ছে, এটা তো ঠিক নয়, তুমি তাকে বুঝিয়ে বলো যাতে সে নিজেকে সংশোধন করে নেয়, এটা উচিত নয়। তো সত্যি সত্যি সুশীলা তার পুত্রকে খেতে দিয়ে আস্তে আস্তে তার গায়ে হাত বুলিয়ে, যে এই যে নিজে নিজে পছন্দ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বা কোনো কিছু বিচার না করে জীবন সঙ্গী খুঁজে নেওয়া, এই বিষয়ের কুপ্রভাব সম্পর্কে সুন্দর করে বুঝিয়ে তার মনটাকে সরিয়ে নিয়ে আসেন। দেখুন, এই যে ভাগবতের কথা, ভাগবতের কাহিনী, যে সমস্ত বিষয় ভগবান আমাদেরকে দিয়েছেন, এর প্রতিটা কাহিনীর ভেতরে শিক্ষা রয়েছে। এই শিক্ষাকে আমাদের গ্রহণ করা কর্তব্য। এ যুগে দাঁড়িয়ে প্রত্যেকটা ছেলে মেয়ে নিজেদের মতন করে বিবাহ করছে, নিজেদের মতন করে পছন্দ করছে, আর দুদিনে ভেঙে সেই বিবাহ ভেঙে যাচ্ছে, একটা সামাজিক বিপর্যয় নেমে আসছে। এর কারণ খুঁজলে দেখা যাবে যে যখন একটা অল্প বয়সী ছেলে বা একটু উপযুক্ত মেয়ে যখন এরকম করে নিজে পছন্দ করছে, তখন সে সঠিক নির্বাচন করতে পারছে না, যে স্বভাবের যে সামঞ্জস্যতা সেটা থাকছে না, আর সেই কারণে তাদের এই জীবনের মেলবন্ধন বেশি দিন টিকতে পারছে না। আর এইভাবে নিজের পছন্দকে অগ্রাধিকার দেওয়ার ফলে একটা সামাজিক বিপর্যয় নেমে আসে। কিন্তু দেখুন, ভাগবতমের মধ্যে শিক্ষা রয়েছে, সে যখন নিজের ইচ্ছে মতন পছন্দ করে মেলামেশা করছেন, তখন তার পিতার অনুরোধে তার মাতা তাকে ওইরূপ সম্বন্ধ থেকে বেরিয়ে আসবার জন্য বলছেন। তো সত্যি সত্যি ছেলেটা চিন্তা করেছে এবং মেয়েটাকেও তার বাড়ির থেকে বোঝানো হয়েছে, তার মা তাকে বুঝিয়েছে। তো এই কথাটা যখন তারা পরস্পরকে একে অন্যকে বলবে, তারা ওই পোড়ো মন্দির গিয়ে একসঙ্গে সাক্ষাৎ করছে। কিন্তু দুজনের আজ তাদের মন বিষণ্ণ, কেউ কাউকে কিছু বলতে পারছে না, যে তাদের মা বাবা তাদের এই সম্পর্ক থেকে সরে যেতে বলেছে, এর জন্য তারা নিজেদের মধ্যে কথা বলতে পারছে না, বা পূর্বের দিনগুলোর মতন তাদের মধ্যে কোনো
প্রেমালাপ সংঘটিত হচ্ছে না, ভীষণ মন খারাপ তাদের। তো এই কারণে তারপরে যখন তাদের মধ্যে কথার আদান প্রদান হলো এবং তাদের এতদিনের সম্পর্কটা ভেঙে যাচ্ছে, তখন তারা ভীষণভাবে বিষণ্ণ হয়ে পড়ে এবং ওই মন্দিরে ছেলেটা রাত কাটিয়ে দেয়। কিন্তু মেয়েটা চলে যায় বাড়িতে। ছেলেটা মনের দুঃখে সারাদিন চলে গেছে, সারা রাত চলে গেছে, সে বিষণ্ণতায় একটুকু আহার গ্রহণ করেনি, খায়নি, এবং এই চিন্তা করতে করতে সারা রাত ভগবানের কাছে প্রার্থনা করেছে, হায় ভগবান, আমার কি হলো, আমি এতদিন এরকমভাবে চলছিলাম, কিন্তু আজ এরকম একটা বিষয় হলো যে এতদিনের ভালোবাসা নষ্ট হয়ে গেল। দেখুন, অজ্ঞাত স্বীকৃতি হয়ে যায়, আমাদের অজানাই এমন এমন সময় আসে যে সময়টা অজানাই স্বীকৃতি হয়ে যায়, আর স্বীকৃতির প্রভাবে ভক্তি সুলভ হয়। তো প্রহ্লাদ মহারাজের পূর্বজীবনে এইরকমই নৃসিংহ চতুর্দশীর দিনে তো ওই পোড়ো মন্দিরে সারাদিন সে থেকেছে, একটু জলও আহার করেনি, নির্জলা উপবাস হয়েছে, আবার সারা রাত্রি যাপন করেছে, কিন্তু তার একটু ঘুম আসেনি এবং তিনি তার ওই সময় তার সম্পর্ক সমস্ত কিছু নিয়ে চিন্তিত হয়ে কোনো দিক না পেয়ে ভগবানের কাছে প্রার্থনা করেছেন। একটা বিশেষ দিন, বিশেষ সময়ে ভগবানের কাছে প্রার্থনা করায় তার অজ্ঞাত স্বীকৃতি হয়ে গেছে। তাই তিনি পরের জীবনে হিরণ্যকশিপু এবং কয়াদু দৈত্যকুলে জন্মগ্রহণ করেছেন, কিন্তু ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদ মহারাজ হয়েছেন। ভক্ত শ্রেষ্ঠ, যার জন্য নৃসিংহ ভগবান এমন আশ্চর্য রকম এক রূপে তিনি এই ধরাধামে নেমে এসেছেন এবং তার ভক্ত প্রহ্লাদ মহারাজকে রক্ষা করেছে। কেন তিনি নেমে আসলেন এই ধরাধামে? যে গীতায় ভগবান বলছেন যে কোন্তেও পতি জানাহি নমে ভক্ত প্রণাশ্যতি। কোন্তেও, অর্জুনকে সম্বোধন করে ভগবান বলছেন, তুমি দৃঢ়তার সঙ্গে ঘোষণা করো, নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না, আমি আমার ভক্তকে রক্ষা করি। তো সেই ভক্তকে রক্ষা করতে এসেছিলেন, কিন্তু কেন এরকম ঘটনাটা ঘটল? যখন তার পূর্বজীবন থেকে তার শরীরটা নষ্ট হয়ে গেছে, আত্মার তো কোনো ধ্বংস হয় না বা মৃত্যু হয় না, সেই আত্মা গিয়ে আবার একটা শরীর ধারণ করে। সেইরূপ সেই বসু শর্মার সেই ছোট ছেলে তার মৃত্যুবরণের পরে তার আত্মাটা গিয়ে হিরণ্যকশিপু এবং কয়েদুর সন্তান রূপে জন্মগ্রহণ করবেন। যখন কয়েদুর গর্ভে রয়েছে, হিরণ্যকশিপু এমনভাবে ভগবানের শত্রুতা করেছেন এবং ভগবান তার দাদা হিরণ্যাক্ষকে হত্যা করেছেন, সেই জন্য সে তপস্যা করতে চলে গিয়েছেন। আর সেই সময় দেবতারা অসুরদের পরাজিত করেছে এবং সকলকে বন্দি করে নিয়ে যাচ্ছে, এবং প্রহ্লাদ মহারাজের মাতা কয়েদুকেও বন্দি করে নিয়েছেন। কিন্তু সেই সময় পথিমধ্যে নারদ মুনি যখন এসেছেন, বলছে, এটা কি করছো ইন্দ্র, তুমি কি করছো, কেন এই অবলা নারীকে তুমি ধরে নিয়ে যাচ্ছ? বলছে, আমাদের যে শত্রু হিরণ্যকশিপু তার স্ত্রী, আর এর গর্ভে হিরণ্যকশিপুর সন্তান রয়েছে। হিরণ্যকশিপু যেমন যে দৈত্য আমাদের সঙ্গে চিরজীবন শত্রুতা করে এসেছে, স্বর্গরাজ্য দখল করবার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তো তারই সন্তান যখন ভূমিষ্ঠ হবে এবং বড় হবে, সে আমাদের আরও বড় শত্রুতে পরিণত হবে, অতএব একে আমাদের হত্যা করতে হবে। না, নারদ মুনি বলেছেন, না, একে হত্যা করবে না। এ দৈত্যের ঘরে জন্ম হলেও এ হচ্ছে ভগবান অনন্তের বীজ, এনে ভক্ত, কখনোই কয়েদুকে তোমার বন্দি করে নেওয়া চলবে না, এর গর্ভে রয়েছে ভগবানের ভক্ত, আর এ কখনোই তোমার শত্রু হবে না, একে আমার কাছে থাকবে, আমি একে ভক্ত তৈরি করব, কখনোই তোমার শত্রু হবে না। এইরূপ কথোপকথনের পর ইন্দ্র চলে গিয়েছেন, কয়েদু চলে গেলেন নারদ মুনির আশ্রমে। সেখানে কয়েদু যথাসম্ভব মুনিবরের ভক্তি জীবনে তার ভগবানের সেবায় সহযোগিতা করেছেন, আর অবসর সময়ে নারদ মুনি ভগবানের কথা বলতেন, ভাগবত পাঠ করে কয়েদুকে শ্রবণ করাতেন, আর কয়েদু শ্রবণ করতেন। কয়েদুর গর্ভে থাকা অবস্থায়
প্রহ্লাদ মহারাজ নারদ মুনির মুখে ভাগবত কথা শ্রবণ করছে, আর গর্ভের মধ্যে থেকে তিনি ভগবানের ভক্ত হয়ে গিয়েছেন। যখন তিনি ভূমিষ্ঠ হয়েছেন, তারপর এত ছোট্ট বয়স, তাকে তার পিতা কি করেছেন, তার ষণ্ড এবং অমার্ক গুরুগৃহে পাঠিয়ে দিয়েছেন পড়াশুনো করবার জন্য, রাজনীতি, অর্থনীতি এই বিষয়ে শিক্ষা প্রদান করবার জন্য। কিন্তু সেখানে গিয়ে গুরুদেব শেখাচ্ছেন, কিন্তু তিনি নিজে ভগবানের ভক্ত হয়ে গিয়েছেন। তো একটা সময় গুরুগৃহ থেকে যখন বাড়িতে ফিরেছেন, তখন বাবা আদর করে বাৎসল্য স্নেহে কোলে জড়িয়ে ধরে বলছেন, আচ্ছা তুমি যে গুরুগৃহে গেলে, তুমি কি শিখেছো সেখানে? বলছে, দেখো বাবা, ওখানে যে রাজনীতি শেখানো হয়, কেউ পক্ষ কেউ বিপক্ষ, কেউ শত্রু কেউ মিত্র, কেউ শত্রু আর কেউ মিত্র হয় না, সকলে ভগবানের অংশ। অতএব এইরূপ রাজনীতি বা কূটনীতি এটা শ্রেষ্ঠ বিষয় নয়, বনে গমন করে ভগবানের ভজনা করাই জীবনের শ্রেষ্ঠ উদ্দেশ্য। হিরণ্যকশিপু ভীষণ ক্রোধিত হয়েছে এবং তার গুরুদেরকে ডেকে বলেছে, একে ভালো করে শিক্ষা দাও। কি শিখিয়েছেন? এ কী সব বলছে এসব? সত্যি সত্যি গুরু গৃহে আবার পাঠিয়ে দিয়েছে। সেখানে যাবার পর তার গুরুদেব ষণ্ড এবং অমার্ক জিজ্ঞেস করছে, আচ্ছা তুমি এই যে ভগবানে ভক্তি করতে হবে, ভগবানের নাম করতে হবে, তো এই যে ভগবানের ভক্তি, এটা তুমি কোথা থেকে শিখলে, কি করে জানলে তুমি? বলছে, এটা আমি প্রথম থেকেই জানি, আমি আগে থেকেই জানি। কীরকম? বলছে, যথা ব্রাহ্ম তয়া ব্রাহ্মণ শয়ামাকর্ষ সন্নিধ তথামে বিদ্যতে চেতশ্চক্র পানের যদি ইচ্ছয়া। যেমন একটা শক্তিশালী চুম্বক লোহা পিন পেরেককে আকর্ষণ করে, তেমনি স্বাভাবিকভাবে ভগবান বিষ্ণু আমার মনকে আকৃষ্ট করেছে এবং আমি তার প্রতি আমি আকৃষ্ট। ভগবানের সেবাই জীবনের শ্রেষ্ঠ উদ্দেশ্য। আমাকে কেউ বলেনি, এটা আমি আপনা আপনিই জানি। আসলে তার পূর্ব জীবনের যে সুকৃতি এবং গর্ভাবস্থায় নারদ মুনির কাছ থেকে ভাগবত শিক্ষা, তো তিনি ভক্ত হয়েছেন। আসলে এই যে ভগবানে ভক্তি করা, এটাই জীবনের শ্রেষ্ঠ উদ্দেশ্য এবং মানব জীবনের সার্থকতা হচ্ছে ভগবানে ভক্তি করা। কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারছে না যে জীবনের উদ্দেশ্য কোথায়। কিন্তু দেখুন, সেই প্রহ্লাদ মহারাজ আজ বুঝতে পারছে কোথায়, যে সে গর্ভাবস্থায় মায়ের গর্ভে থেকে তিনি ভাগবত কথা শ্রবণ করেছেন। তো এই মায়ের গর্ভে থাকাকালীন যে পিরিয়ডটা, সেটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আমাদের জানতে হবে। যে এই সময়ে মা যেমন আচরণ করবে, যেমন বিষয় দর্শন করবে, যেমন বিষয় শ্রবণ করবে, যে কার্য করবে, বাচ্চার উপর সেই প্রভাবটা পড়ে। আধুনিক সময়ে, এই বর্তমান সময়ে বাচ্চাদের কার্য, তাদের চিন্তা ভাবনা, তাদের খারাপ ব্যবহার দেখে পিতা মাতারা ভীষণ অসন্তুষ্ট এবং চিন্তাগ্রস্ত হয়ে পড়ছেন। আসলে এই বিষয়টার জন্য তারা দায়ী না, তাই আমরাই যারা পিতামাতা রয়েছে, যে গর্ভাবস্থায় আমরা কি করেছি, তাকে যখন ধারণ করবার চিন্তা করেছি, তখন আমরা কি করেছি, কেন আমরা ভালো সন্তান পাচ্ছি না। তো এইভাবে প্রহ্লাদ মহারাজ ভক্ত হয়েছেন। ষণ্ড এবং অমার্ক তাকে রাজনীতি কূটনীতি শেখানোর চেষ্টা করছেন, কিন্তু যতই শেখানোর চেষ্টা করছেন সেটা বাইরে রয়েছে, কিন্তু তিনি অন্তরে কেবল সদাই হরি হরি বিষ্ণু বিষ্ণু। তিনি জানেন জীবনের সার্থকতা কেবল ভগবানের নামে, ভগবানের সেবা, ভগবানের ভক্তিতে। তাই যখন গুরুগৃহে যখন অবসর সময় হচ্ছে, তখন তিনি তার ছোট্ট বাল্য বন্ধুদের ডেকে ডেকে শেখাচ্ছেন। দেখুন, তিনি যে নিজে শুধু জানেন যে জীবনের শ্রেষ্ঠ উদ্দেশ্য ভক্তি করা,
শুধু নিজের মধ্যেই যে সেই ভক্তিকে উত্তরোত্তর বাড়িয়ে তুলছেন সেটা নয়, তার বাল্য বন্ধুদের মাঝখানে তিনি প্রচার করছেন। তিনি অমৃত, কৃষ্ণ ভাবনা অমৃত, সেই কৃষ্ণ ভক্তিকে ছোট ছোট বন্ধুদের মধ্যে বিলিয়ে দেবার চেষ্টা করছেন, ডাকছেন, তোমরা এদিকে এসো, এসো তোমরা শোনো। বলছে কৌমার আচরত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ দুর্লভং মনুষ্যং জন্ম তদ অপি অধ্রুবম অর্থদম। যে শোনো, তোমরা এই ছোট বয়স থেকে ভগবানের ভজনা করো, তোমরা ভগবানের নাম করো, ভগবানের সেবা করো। জীবনের সার্থকতা হচ্ছে ভগবানের সেবা করা, ভগবানকে ভক্তি করা, প্রকৃত ধর্ম করা। আমরা আত্মা, শরীর নয়। আত্মার প্রকৃত ধর্ম হচ্ছে আত্মা পূর্ণ বস্তু, পূর্ণের কাজ ওই খণ্ড বস্তু, খণ্ডের কাজ, অংশের কাজ পূর্ণের সেবা করা। তোমরা ভগবানের ভক্ত হও, ভগবানের সেবা করো, ভগবানের ভজনা করো। একে তো দুর্লভ মনুষ্য দেহ পেয়েছো, এই দুর্লভ মনুষ্য দেহ পেয়ে যদি আমরা ভজনা না করি তাহলে আমাদের জীবন বিফলে যাবে। তোমরা ভগবানের ভজনা করো। এইভাবে তিনি তার বাল্যবন্ধুদের যখন ক্লাস থাকছে না অবসর সময়ে তাদেরকে কৃষ্ণ ভক্তি শিক্ষা দিচ্ছেন। দেখুন, এইভাবে শেখাচ্ছেন। আবার যখন বাড়িতে পাঠানো হয়েছে তাকে, তখন তার পিতা জিজ্ঞেস করছে, মানে দ্বিতীয়বার গুরুগৃহে পাঠিয়ে পরীক্ষা নিচ্ছেন এবার পাঠানোর পর, তাহলে প্রহ্লাদ কি শিখেছে। যখন প্রহ্লাদ মহারাজকে তার পিতা ডেকেছে, তোমার গুরুগৃহে তুমি কি শিখেছ, জীবনের শ্রেষ্ঠ উদ্দেশ্য কি? তখন প্রহ্লাদ মহারাজ উত্তর দিচ্ছেন, শ্রবণ কীর্তন বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনং দর্শং সক্ষম আত্ম নিবেদনম। বলছে নববিধা ভক্তি, ভগবানের কথা শ্রবণ করা, শ্রবণ কীর্তন, ভগবানের কথা বলা, ভগবানের নাম কীর্তন করা, শরণং বন্দনং, সব সময় ভগবানকে স্মরণ করা, ভগবানের লীলা স্মরণ করা, বন্দনং, বন্দনা করা ভগবানের, অর্চনং, ভগবানের অর্চনা করা, অর্চনং বন্দনং, বন্দনা করা, দাস্যং, তার দাস্যভাবে ভগবানের সেবা করা, সক্ষমাত্ম নিবেদনম, এবং সক্ষভাবে ভগবানের সেবা করা, অর্জুন যেভাবে করেছিলেন। তো এইভাবে নববিধা ভক্তি যাজন করা এই জীবনের শ্রেষ্ঠ উদ্দেশ্য। অন্য কোনো জীবনের অন্য কোনো উদ্দেশ্যই নেই। পিতা তাকে ছুঁড়ে কোল থেকে ফেলে দিয়েছে। হায় হায়, যে বিষ্ণু কিনা আমার শত্রু, আর এ কিনা শত্রুর বন্ধু, শত্রুর বন্ধু আমার চিরশত্রু, এ কিনা সেই শত্রুকে ভজনা করাই এর জীবনের শ্রেষ্ঠ উদ্দেশ্য। কোথায় আছো পাইক পেয়াদা অনুচারগণ, তোমরা যাও একে মারো। তো প্রহ্লাদ মহারাজকে হাতির পায়ের তলায় দিয়ে দিয়েছে, কিন্তু কিছুই হয়নি। প্রহ্লাদ মহারাজকে মারবার জন্য পাহাড় থেকে ফেলে দিয়েছে, কিছুই হয়নি। বিষধর সর্প যাতে তাকে দংশন করে মেরে ফেলে, তাকে বিষ প্রদান করো, কিন্তু বিষে কিছুই হয়নি। তাকে জ্বলন্ত অগ্নির মধ্যে নিয়ে বসেছে কে? সেই হোলিকা, পিসি প্রহ্লাদ মহারাজের, কিন্তু সেই হোলিকা পুড়ে ভস্মতে পরিণত হয়েছে। কিন্তু প্রহ্লাদ মহারাজ সেই অগ্নিকুণ্ডের মধ্যে বসে হরি 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 ভগবানের নাম করে যাচ্ছে। দেখুন, ভগবান যে গীতায় বলেছেন, নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। প্রহ্লাদ মহারাজকে কোনোভাবে নষ্ট করতে পারছে না। এইভাবে তার পিতার ক্রোধ উত্তরোত্তর বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে, যে কোনোভাবেই একে মারা যাচ্ছে না, একে ধ্বংস করা যাচ্ছে না, একে ধ্বংস করতেই হবে। এ ভগবানের ভক্ত। দেখুন, পিতা হয়ে সন্তানকে মেরে ফেলতে চাইছে, কারণ সে ভগবানের ভক্ত হতে চাইছে। দেখেছেন? তাহলে আমাদেরও, আমরা যখন যে যেখানে ভক্তি করতে চাইছে তখন তার কি প্রতিকূলতার সম্মুখীন হতে হচ্ছে। কখনো পরিবার, পিতা মাতা, ভাই বোন,
তাদেরকে হত্যা করতে দ্বিধাবোধ করছে না, কারণ ভগবানের ভক্ত হয়েছেন। প্রহ্লাদ মহারাজের পিতা ভক্ত হয়েছেন বলে তাকে মেরে ফেলবার এত চেষ্টা করছে। চিন্তা করে দেখেছেন কখনো? তো প্রহ্লাদ মহারাজের প্রতি যত ক্রোধ উত্তরোত্তর বাড়ছে, কিন্তু প্রহ্লাদের কোনো ভ্রুক্ষেপ নেই। তিনি নির্ভীক, তিনি অবিচল চিত্তে কেবল হরি হরি ভগবানের ভজনা করছেন। তো বলছে, তুই সর্বদাই হরি হরি করিস, তোর হরি কোথায় আছে? তোকে এই গদা দিয়ে মেরে ফেলবো, তোর হরি এখানে তোকে বাঁচাতে আসবে? বলছে, হ্যাঁ, সর্বত্র আমার হরি, সর্বত্র বিরাজমান। বলছে, এই থাম্বার মধ্যে তোর হরি আছে? বলছে, হ্যাঁ, এখানেও হরি আছে। তো যখন হিরণ্যকশিপু সেই গদা দিয়ে তার রাজসভার সেই বিরাট থাম্বাকে আঘাত করেছে, তখন সেখান থেকে নৃসিংহ ভগবান অর্ধেক সিংহ এবং অর্ধেক নর রূপে বেরিয়ে এসেছেন। বেরিয়ে এসে আক্রমণ করেছে প্রহ্লাদ মহারাজকে। কিন্তু কেন তিনি এরূপ এক আশ্চর্য রকম রূপ পরিগ্রহ করলেন? ভগবান তো যে কোনো রূপে এসেই তাকে ধ্বংস করতে পারতেন, যে কোনোভাবেই মারতে পারতেন, তাহলে এরকমভাবে কেন আসলেন? তার কারণ, যখন দেবতাদের দ্বারা পরাজিত হয়ে হিরণ্যকশিপু তপস্যা করছিলেন, তখন কঠোর তপস্যায় ব্রহ্মা সন্তুষ্ট হয়েছিলেন এবং তাকে বর দিতে প্রস্তুত হয়েছিলেন। তখন হিরণ্যকশিপু বর চেয়েছিলেন যে আমি অমর হতে চাই। ব্রহ্মা বলেছিলেন, অমরত্বের বর কি করে দেব? অমর তো আমি নিজেই না। তো আমার যখন অমরত্ব নেই, আমি অমরত্ব কি করে তোমাকে দান করব? এটা কখনোই আমি দান করতে পারি না। গীতায় বলছে, আ ব্রহ্ম ভুমানাল্লকে পুনরাবর্তী নো অর্জুন মামু পেত্তা তু কোনতেও। তো বলছে পুনরাবর্তনশীল, এই লোক থেকে ব্রহ্মলোক সর্বদা মৃত্যু রয়েছে। তাই ব্রহ্মা বলছেন, আমি তোমাকে অমরত্বের বর দিতে পারি না, তুমি অন্য কিছু চাও। কিন্তু ভীষণ চালাক হিরণ্যকশিপু, তিনি অমরত্ব আদায় করবেনই, অমর হবেনই। তাই বলছেন, আমাকে এই বর দিন কি, আমি যাতে রাতেও না মরি, দিনেও না মরি। আমি যেন পশু বা নর কারো হাতেই যেন আমার মৃত্যু না হয়, না ঘরে না বাইরে, না মাটিতে না আকাশে, না অস্ত্রে না শস্ত্রে, কোনোভাবে যেন আমার মৃত্যু না হয়। ঠিক আছে, দেখুন এই যুগেও যারা ভগবানের ভক্ত নয়, তারা নানা রকম কৌশল, বিজ্ঞান নামক কৌশলের আশ্রয় করে অমরত্ব প্রাপ্ত হতে চাইছে। কিন্তু শাস্ত্র আমাদের পূর্বেই সিদ্ধান্ত দিয়ে রেখেছে, কখনোই অমরত্ব প্রাপ্ত হওয়া যায় না। তাই বলছে, সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস, যাহা হইতে কৃষ্ণ ভক্তি লাগে সুদৃঢ় মানস। যে গীতা ভাগবতমে যে সিদ্ধান্ত দেওয়া আছে সেটাই সঠিক। কোনোভাবে তর্ক করে, কোনোভাবে জড়জাগতিক বুদ্ধিমত্তা দিয়ে আমরা সেটাকে ভুল প্রমাণিত করতে পারি না। তো শাস্ত্র বলছে, কারণ যে হিরণ্যকশিপু এত চালাকি করে তিনি বর নিয়েছেন যাতে দিনেও না মরেন, রাতেও না মরেন, কোনো নর, কোনো পশু, কোনো দেবতা কেউ যেন তাকে না মারতে পারে, না অস্ত্র না শস্ত্র, না আকাশ না মাটি। তাই দেখুন, ভগবানের প্রিয় ভক্তকে রক্ষা করবার জন্য আজ ভগবান না পশু না মানব, তিনি মানব পশু, তার সিংহ এবং মানব দুই রূপকে মিশিয়ে নরসিংহ রূপে আজ প্রকটিত হয়েছেন, হয়ে ক্রোধে কম্পিত হচ্ছেন। সেই কম্পনে সমস্ত রাজ সবাই, এই ভূতল কম্পিত হচ্ছে।
সকলে ভীত সন্ত্রস্ত হয়ে গেছেন। তখন যুদ্ধ চলছে হিরণ্যকশিপুর সঙ্গে। যুদ্ধ হতে হতে ঠিক সন্ধ্যা যখন আসন্ন, গোধূলি লগ্ন বলে না, গোধূলি, না রাত না দিন, সেই সন্ধিক্ষণকে বলা হয় গোধূলি। সেই সময় তিনি ঘর নয় বাহিরও নয়, চৌকাঠের ওপর, না মাটিতে না আকাশে, তার কে তার জঙ্ঘার ওপর রেখে, না অস্ত্র না শস্ত্র, তার ধারালো নখ দিয়ে বুকটা চিরে হত্যা করে দিয়েছেন। রক্ষা করেছেন প্রহ্লাদ মহারাজকে। তো প্রহ্লাদ মহারাজকে রক্ষা করবার জন্য তিনি এইভাবে এসে তিনি হিরণ্যকশিপুকে সংহার করেছেন। ভগবান গীতায় বলছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবত ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। যে তিনি অসুরদের সংহার করেন এবং সাধুদের রক্ষা করেন, তাই শ্রেষ্ঠ সাধু প্রহ্লাদ মহারাজকে রক্ষা করলেন আর নরসিংহ রূপে আবির্ভূত হলেন। সেই নৃসিংহ চতুর্দশী 11ই মে, 27শে বৈশাখ আমরা নৃসিংহ চতুর্দশী আমাদেরকে পালন করতে হবে। কেন? আমরা যদি আমাদের ভক্তি জীবন টিকিয়ে রাখতে চাই, আমরা যদি ভগবানের ভক্ত হতে চাই, আমরা ভগবানের কৃপা পেয়ে এই সুন্দর মানব জীবনকে ধন্যাতি ধন্য করতে চাই, কারণ এই মনুষ্য জীবন দুর্লভ। অনেক জীবন পার করে এই জীবনটা পেয়েছি, এই জীবন সুলভ নয়। আর তারপরে ভক্তি জীবন তো আরো সুলভ নয়। তাই বলছে দুর্লভ মনুষ্য দেহ দেহিনাং ক্ষণভঙ্গর তত্রাপি দুর্লভ মন্যে বৈকুণ্ঠে প্রিয় দর্শনম। একে তো দুর্লভ এই মনুষ্য দেহ, তারপর আবার ভক্তি জীবন, ভক্ত সান্নিধ্য, এগুলো অতি দুর্লভ। তাই যখন আমরা মানব জীবন পেয়েছি, এই মানব জীবনে আমরা ভগবানের কৃপা পেতে পারি, কিন্তু অন্য জীবনে তো এইভাবে কোনো ব্রত পালন করতে পারি না। তাই আমরা যদি নৃসিংহ ব্রত পালন করি, তাহলে আমরা আমাদের এই মানব জীবনে ভক্তি জীবন পালন করতে পারবো। যদি এই জীবনেও না পারি, আগামী জীবন এমনভাবে হবে যাতে আমরা ভগবানের ভক্ত হয়ে মানব জীবনের যে সার্থকতা, ভগবানের ধাম, ভগবানকে প্রাপ্ত হওয়া যায়, সেটা আমরা করতে পারবো। তাই আমাদের উচিত এই নৃসিংহ চতুর্দশী পালন করা, কারণ ভগবান ভক্তকে রক্ষা করে। যিনি নৃসিংহ চতুর্দশী পালন করবেন, এই নৃসিংহ চতুর্দশী যে শুধুমাত্র এই এখন পালিত হচ্ছে এরকমটা নয়, সেই যখন নৃসিংহ ভগবান আবির্ভূত হওয়ার পূর্বেই এই প্রহ্লাদ মহারাজের আগের জীবনে, সেখানে বসু শর্মার পুত্র হিসেবে সে না জেনে উপবাস করার ফলে তার অজ্ঞাত স্বীকৃতি হয়েছিল এবং তিনি এমন ভক্ত হয়েছিলেন, তাকে রক্ষা করবার জন্য স্বয়ং ভগবান এরূপ রূপে অবতারী হয়ে এসেছিলেন। তাহলে কতটা গুরুত্বপূর্ণ এই নৃসিংহ চতুর্দশী। চলুন আমরা সকলে মিলে নৃসিংহ চতুর্দশী পালন করি। আর এই চতুর্দশী পালন করবেন কি করে? নৃসিংহ চতুর্দশী যে শুধুমাত্র ভক্তরা পালন করবে, যে যারা ভক্ত হয়েছে, প্রসাদ পায়, জপ করে, তারাই নৃসিংহ চতুর্দশী পালন করবে, এরকমটা নয়। সকলে পালন করতে পারবে। দেখুন, পশু পাখি কীট পতঙ্গ, তারা কি নৃসিংহ চতুর্দশীর সম্পর্কে জানে? না পালন করতে পারে। হয়তো তাদের অজ্ঞাতভাবে কোনো কিছু হতে পারে, কিন্তু আমরা শ্রবণ করতে পারি, শাস্ত্র পড়তে পারি, আমরা ভগবানের কথা শ্রবণ করতে পারি। তাহলে এত কিছু সুযোগ সুবিধা পাওয়া সত্ত্বেও যদি আমরা এই দিনটি পালন না করি, তাহলে আমাদের মানব জীবন বৃথা।
যে আমরা এই সুবিধাটা নিলাম না, যেদিন ভগবানের কৃপা পাওয়া যায় এই নৃসিংহ চতুর্দশীতেই তিনি আবির্ভূত হয়েছিলেন। তাহলে এই নৃসিংহ চতুর্দশী আমরা পালন করব। যারা আমিষ খাচ্ছেন, যারা তথাকথিতভাবে ভক্ত হননি, তারাও পালন করতে পারবেন। যারা ভক্ত হয়েছেন তারা তো পালন করবেনই। কোনো রকমের দ্বিধা সন্দেহ না রেখে নৃসিংহ চতুর্দশী পালন করুন। কারণ নৃসিংহ ভগবান ভীষণ দয়াময়। আর যদি দয়াময় নাই হবেন, প্রহ্লাদের জন্য তিনি এইভাবে হিরণ্যকশিপুকে কেন হত্যা করবেন? তাই সকলে মিলে নৃসিংহ চতুর্দশী পালন করুন। কি করে পালন করবেন? একাদশী ব্রতর মতন নৃসিংহ চতুর্দশী পালন করব। সারাদিন ব্রত উপবাস করব। যদি নির্জলা পারেন তাহলে তো ভীষণ ভালো। যদি নির্জলা না পারেন তাহলে জল পাবেন, আর যদি জল পেয়ে না হয় ফল পাবেন। কিন্তু সন্ধ্যা পর্যন্ত, কারণ ঠিক গোধূলি লগ্নে নৃসিংহ ভগবানের আবির্ভাব হয়েছিল। তাই সন্ধ্যা পর্যন্ত উপবাস করবার পর সকলে কি করবেন? একাদশী প্রসাদের মতন অনুকল্প প্রসাদ পাবেন। আপনারা পঞ্চশস্য গ্রহণ করবেন না এবং নৃসিংহ ভগবানকে অভিষেক করতে পারেন। এবং সেবা পুজো পদ্ধতি আমি বলে দেব, সমস্ত কিছু বলবো। অতি দীর্ঘায়িত না করে পরের ক্লাসে আমি ভীষণ সুন্দর করে আলোচনা করব যে আমরা কিভাবে সুন্দরভাবে এই নৃসিংহ চতুর্দশী পালন করতে পারি। হরে কৃষ্ণ, হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল।